ঘন ঘন কমেন্ট সেকশনে একটাই প্রশ্ন বারবার উঠে আসছে যে স্যার যদি এই বছর এসএলএসটি হয় তাহলে কি কোনো নতুন চেঞ্জ আসবে? লাস্ট পরীক্ষা হয়েছিল 2016 সালে, যদি এই বছর পরীক্ষা হয় তাহলে কি কোনো নতুন চেঞ্জ আসবে? সিলেবাস পরিবর্তন বা ইন্টারভিউ ক্ষেত্রে কোনো পরিবর্তন বা মার্কস যে রয়েছে আর কি ডিস্ট্রিবিউশন সেক্ষেত্রে কোনো পরিবর্তন? আপনাদেরকে আজকের ভিডিওতে সবটা আর কি মোটামুটি চেষ্টা করছি বলবার। তো প্রত্যেকে অনুরোধ, স্কিপ করবেন না, পুরোটা দেখুন। ওই পাল্টিয়ে দেখলে কিন্তু কিচ্ছু লাভ হবে না আপনার, একটু কিছু জানতে আর কি হবে। যদি পরীক্ষা এবছর হয়, হওয়ার সম্ভাবনা প্রবল, আবার বলছি হওয়ার সম্ভাবনা প্রবল, 90% চান্স রয়েছে এই বছরের শেষ দিকে বিজ্ঞপ্তি কিংবা পরের বছর শুরুতে বিজ্ঞপ্তি বেরোবার। কারণ বিধানসভা ভোট আসছে, বিধানসভা ভোটের আগে একবার অন্তত নিতেই হবে, না হলে কিন্তু মহা মুশকিল হবে এর পক্ষে জয়লাভ করা। আমি চাইছি না জয়লাভ করুক, মানে জাস্ট আপনাকে ফ্যাক্ট আর কি বলছি। দেখুন, লাস্ট পরীক্ষা 2016 সালে, 8 বছর প্রায় হয়ে গেল। 8 বছরে অনেকটাই পরিবর্তন হওয়ার কথা। আমার মনে হয় না সিলেবাস চেঞ্জ হবে, সিলেবাস সেম থাকবে, হয়তো সিলেবাসে কিছু অ্যাড হবে। কারণ 2016 সালের যে ক্যান্ডিডেট আর 8 বছর পর এখনও ক্যান্ডিডেট কোনো তুলনাই হবে না। 8 বছরে বহু বিএড বহু ডিএলএড জব আর কি ওরা রয়েছে, মানে অনেক আর কি পরিমাণটা অনেকটা বেশি। তো এত ছেলে মেয়েকে এক্সামিন করতে গেলে, টেস্ট দিতে গেলে, ছাড়তে গেলে সিলেবাসটা বড় করতে হবে। তো সেই সিলেবাসটা বড় হয়তো হবে, এটা একটা আনতে পারে। নেক্সট ইন্টারভিউ, দেখুন ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু মহা মুশকিল। ওর আগে বলে রাখি, আজ থেকে শুরু হচ্ছে আমাদের ব্যাচ, এসএলএসটি ব্যাচ শুরু হচ্ছে কাল থেকে, আর শুরু হচ্ছে আপার প্রাইমারি আজ থেকে। নাম্বারটা হলো 9064020833। যারা চাইছেন যে ভর্তি হব, আমার এমনি ভর্তি আর কি হতে পারেন, অনলাইনে এই বোর্ডে আর কি শুরু হবে 9064020833। দেখুন, তো এবারে ইন্টারভিউ কি, দেখুন অন্যান্য রাজ্যে যেমন ইন্টারভিউ তুলে দেওয়া হয়েছে, যেমন ঝাড়খণ্ডে ইন্টারভিউ তুলে দেওয়া হয়েছে, আপনার বিহার ইন্টারভিউ নেই। শুধুমাত্র কি হয়, পরীক্ষাতে পাস করলেন, পাস করার পর আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে আপনার কাউন্সিলিং হয়ে আপনি জবটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এই মানে বাজে একটা ইন্টারভিউ পদ্ধতি না রাখাই ভালো। যে আপনি যথেষ্ট স্মার্ট, আপনি বিএড করেছেন, ডিএলএড করেছেন, আপনি যথেষ্ট স্মার্ট, ওইখানেই গানাকলটা আর কি হয়, যা বলে আমি স্পষ্ট বলে দেবো, ওইখানে গানাকলটা হয়। তো ওইটা না রাখাই ভালো, ওটা তুলে দেওয়া ভালো, ইন্টারভিউ না রাখাই ভালো। তো যদি এটা আনতে পারে তো সব থেকে উত্তম হবে। মানে যারা একদম পিওর ভালো ছেলে মেয়ে, ওদের জন্য সব থেকে ভালো হলো ইন্টারভিউ তুলে দেওয়া। আর যারা আর কি ওই চলাচ্ছিল গরু কিন্তু এখন জব করছে প্রাইমারি, সেক্ষেত্রে আর কি হবে। তো অতএব এগুলো না রাখাই ভালো। তো আর এবারে ধরুন আর কি এই মার্কসের মাধ্যমিক 10, এইচএস 10 যদি ইন্টারভিউ না রাখে, তাহলে এগুলো কোনো ভ্যালুই রইল না। আপনি আরামসে পরীক্ষাটা দেবেন, আপনি পরীক্ষাটা দারুণ করে আপনি দেন, আপনার জব পাকা। যে ভালো পরীক্ষা দেবে তার জব পাকা, মানে পরীক্ষা ভালো দাও, জব নাও, এরকম একটা যদি পরিস্থিতি হয় তো দারুণ হবে। তো প্রত্যেকের শুভেচ্ছা রইল, ওয়েট করুন, পড়াশোনা করে যান, ভর্তি হয়ে যান। আর যত নোটস নেবেন বলবেন, নোটস আমি কিন্তু দিয়ে দেবো আর কি, একদম কম টাকার বিনিময়ে নোটস আমি দিয়ে দিচ্ছি আর কি। তো কেমন ভিডিও জানাবেন কমেন্ট বক্সে, আর ভালো লাগলে লাইক করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ এভরিওয়ান।